এটা কিন্তু একটা ইন্ডিকেশন করে জমির হোয়াট ইজ দ্য পজিশন, হোয়াট ইজ দ্য হেলথ অফ দ্য ফিল্ড। যত রাসায়নিক আমরা কম দেব জমিতে, তত আমাদের ফসলের জন্য ভালো, মাটির জন্য ভালো, পরিবেশের জন্য ভালো। এর আগে আমি তোমাদের ক্লাসে পড়িয়েছি, দেখবে এই জ্যাসিড ভাইরাস বহন করে নিয়ে আসে। এটা হচ্ছে একটা টমেটো ফিল্ড। সেই টমেটো ফিল্ডে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে এখানে বিভিন্ন ধরনের ডিজিজ আছে। 100 ভাগ ছেলেকে আমি চাকরিতে অ্যাসিস্ট করব। স্টুডেন্টদের প্র্যাকটিক্যাল কিভাবে করানো হয়? তো দেখুন, আমাদের এখানে প্র্যাকটিক্যাল করানো হচ্ছে। আমাদের এখানে ফ্যাকাল্টি, কলেজে যারা ফ্যাকাল্টি আছে তারা স্টুডেন্টদেরকে নিয়ে এসছে একটা মাঠে। একটা বাঁধাকপির একটা ক্ষেত দেখতে পাচ্ছি আমরা। তো এখানে স্টুডেন্টদেরকে নিয়ে আসা হয়েছে। এখানে বিভিন্ন রকম ইনসেক্টস কালেক্ট করবে, এরা স্যাম্পল কালেক্ট করবে। এরা কিন্তু এখন কারেন্টলি 2nd সেমিস্টারে পড়ছে। 1 বছর এদের কমপ্লিট হয়নি, এরা আমাদের কলেজে আছে। বাট এদের সাবজেক্ট অলরেডি আছে ফান্ডামেন্টালস অফ এন্টোমোলজি। তো যেখানে এরা সমস্ত রকম যে কোনো রকম ইনসেক্ট এরা কালেক্ট করতে পারে। তো ওই জন্যে ডাইরেক্ট আমরা 2nd সেমিস্টারে, এর আগেও ফার্মে এসছে, এই সেমিস্টারে ফার্মে আসছে। এখানে এসে যত রকম ইনসেক্ট দেখতে পাচ্ছে কালেক্ট করছে ওরা, দিয়ে এটাকে ওরা তারপরে এটা কালেক্ট করবে, তারপর এটা নিয়ে ওরা পড়াশোনা করবে ওরা। ওকে, আমরা একটু টিচারের সঙ্গে একটু কথা বলি তাহলে, চলুন। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটা ব্যবসায় ঝুঁকি সাপেক্ষ। যারা বন্ধু পোকা আমরা বলছি, তারা কি করছে, শত্রু পোকাদের খেয়ে নিচ্ছে। আর শত্রু পোকারা কি করছে, শত্রু পোকারা ফসলের ক্ষতি করছে। তো আমরা কালেকশনটা এজন্যই করব যে ইন এ পার্টিকুলার এরিয়া উই ক্যান গেট দ্য ডাইভার্সিটি অফ ইনসেক্টস, হোয়াট টাইপ অফ ইনসেক্টস আর দেয়ার, অ্যান্ড বেসড অন দ্যাট, তার উপরে কিন্তু বেস করে আমরা চাষিদেরকে বলবো যে কীটনাশক জমিতে দেওয়া দরকার কি না। এবং প্রেজেন্স অফ বেনিফিশিয়াল ইনসেক্টস, এটা কিন্তু একটা ইন্ডিকেশন করে জমির হোয়াট ইজ দ্য পজিশন, হোয়াট ইজ দ্য হেলথ অফ দ্য ফিল্ড। যদি আমরা দেখি যে মাঠে বন্ধু পোকার সংখ্যাটা বেশি, ইট ইন্ডিকেটস দ্য ফিল্ড কন্ডিশন ইজ ভেরি গুড। সো লেস অ্যাপ্লিকেশন অফ কেমিক্যাল ইনসেকটিসাইড, যত রাসায়নিক আমরা কম দেব জমিতে, তত আমাদের ফসলের জন্য ভালো, মাটির জন্য ভালো, পরিবেশের জন্য ভালো। এটা আমাদের সকলেরই জানা। কিন্তু তা সত্ত্বেও আমাদের দেখতে হবে, যেহেতু আমরা চাষির জমিতে আছি, তো এখানে কতটা পরিমাণ কৃষি বিষ আমরা দিচ্ছি সেটা কিন্তু আমাদের নির্ণয় করা উচিত। এবং তার জন্যই কিন্তু আমরা এখানে কালেকশন অফ ইনসেক্টসটা করব। একইভাবে যত কৃষি বিষ বেশি দেওয়া হবে, একটা সময়ের পরে কিন্তু আমরা দেখব যারা ফসলের ক্ষতিকর পোকা, তারা কিন্তু একটা সময় পরে তাদের কন্ট্রোল করা যাচ্ছে না। কেন? কারণটা হচ্ছে তারা রেজিস্ট্যান্স পাওয়ারটা ডেভেলপ করেছে। কারণ আমি আগেই বলেছি এটা ফার্মার্স ল্যান্ড। তো ফার্মার্স ল্যান্ডে অনেক সময় কি হয়, ইনসেক্ট পেতে আমাদের একটু সমস্যা হয়, কারণ তারা অলরেডি ইনসেকটিসাইড দিয়েছে। এখানে ইনসেক্ট পাওয়াটা একটু কঠিন, কারণ তারা যেহেতু তাদের কি দরকার, তাদের মেন দরকার ফসলের ইল্ড। তো তার জন্য তারা ইনসেকটিসাইড দেবেই। তো ইনসেকটিসাইড দেওয়ার মেন কারণ টু কিল দ্য ইনসেক্ট। সেখানে পোকা পাওয়াটা আমাদের একটু টাইম কনজিউমিং ব্যাপার, কিন্তু আমরা পাবো। আমরা প্রত্যেকটা গাছই কিন্তু ভালো করে দেখব, ঠিক আছে? টেগোর স্কুল অফ রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড এগ্রিকালচার ম্যানেজমেন্ট 2010 থেকে কল্যাণীতে চলছে এবং যথেষ্ট সুনামের সঙ্গে। সারা পশ্চিমবঙ্গে যদিও একটি কলেজ যেটা ডিপ্লোমা এগ্রিকালচার, এবং আমরা কিন্তু এগ্রিকালচারের সঙ্গে ম্যানেজমেন্ট কোর্সটা ঢুকিয়েছি, যার জন্য আমাদের ছেলেদের ডিমান্ড খুব বেশি। তাছাড়া আর একটা যেটা বড় কথা, সেটা হচ্ছে এগ্রিকালচার পড়া মানে প্র্যাকটিক্যাল ভেরি ইম্পর্ট্যান্ট। মানে আমরা যখন আমাদের ছাত্র জীবন ছিল, তখন ছাত্র জীবনে আমরা ভোরবেলা 7টার সময় প্র্যাকটিক্যালে যেতাম, তারপরে আবার থিওরিতে আসতাম। এখানেও আমরা চেষ্টা করছি ঠিক এই জিনিসটাকে ফলো করানো। এখানে নিয়ারেস্ট BCKB'র ফার্ম আছে
এবং কেভিকের ফার্ম আছে, এবং সবচেয়ে যেটা বড় কথা, আমরা ফার্মার্স ফিল্ডে নিয়ে যাই পাশেই, তার একটি কারণ যে আমার স্টুডেন্টরা যদি যায় তাহলে ওখানে সমস্ত ক্রপ পাবে, একসঙ্গে সব ক্রপ পাবে, এবং সব ক্রপ পাওয়ার সঙ্গে সঙ্গে শুধু ক্রপ কাল্টিভেশন নয়, সেখানে ক্রপ প্রোটেকশন কী করে হয় সেটাও দেখা, সেটা কোন ডিজিজ, কোন আপনার ইনসেক্ট যেগুলো লেগেছে। তার কারণ এই প্র্যাকটিক্যালটা ওরা থিওরি প্র্যাকটিক্যাল এই দুটো একসঙ্গে শিখছে বলেই এদের আজকের যে কোনো জায়গাতে খুবই ডিমান্ড, আর ওরা যে কোনো জায়গাতে নিজেদেরকে মানিয়ে নিতে পারছে। এই যে হায়ার সেকেন্ডারি রেজাল্ট বেরোবে, সব গার্জেনরা খুব চিন্তিত, কি করবে, কোথায় যাবে। এবং সত্যি এখন তো সাধারণ বিএসসি পড়ে কিছু লাভ নেই, যার ফলে এখন সমস্ত গার্জেনকে একটাই উদ্দেশ্য বলা যে আপনারা একটা জব ওরিয়েন্টেড কোর্স দেখুন। এই জব ওরিয়েন্টেডের মধ্যে এগ্রিকালচার অন্যতম, তার কারণ একটাই, সেটা হচ্ছে এগ্রিকালচারের শেষ নেই। তার মানুষ যতদিন বাঁচবে এগ্রিকালচারকে নিতে হবে। কিন্তু আজকে কি হচ্ছে, আমাদের এগ্রিকালচারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার ল্যান্ড কমে যাচ্ছে। যখনই ল্যান্ড কমে যাচ্ছে তখনই কিন্তু আমার ছেলেদের বা কৃষি বিজ্ঞানীদের একটা বিরাট দায়িত্ব যে আমরা 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 ডাইভার্সিফাইড ফার্মিং কি ভাবি, এবং অল্প জমিতে কি করে বেশি ইনকাম করতে পারি। নট অনলি ফসল, আমি হয়তো এমন হতে পারি একটা ইন্টিগ্রেটেড ফার্মিং করলাম, কিছুটা পোলট্রি রাখলাম, কিছুটা ডাকারি রাখলাম, কিছুটা ফিশারি রাখলাম, এবং কিছুটা আমি আমবাগান করলাম, বা আমি তার মধ্যে কিছু সবজি ইন্টারক্রপিংও করে নিলাম। তোমরা যে পোকাগুলো কালেক্ট করেছো তার মধ্যে মেইনলি যেটা আছে জ্যাসিস আছে, এই দেখো এটা জ্যাসিস আর এটা লেপিডপ্টেরা। এই লেপিডপ্টেরাটার এটা হচ্ছে আর্লি স্টেজ একদম, হ্যাঁ। এরপরে এটা আস্তে আস্তে একটা মথে পরিণত হবে। মোটামুটি ইট উইল টেক 30 to 35 days টু ফর্ম আ মথ, হ্যাঁ, মথে হবে। সবুজ সবুজ যত দেখছো এগুলো সব লেপিডপ্টেরান, বা বাংলাতে যেগুলোকে বলে লেদা পোকা, আর এগুলোকে বলে জাপ পোকা, বুঝতে পেরেছো তো? হ্যাঁ, এগুলো হচ্ছে জাপ পোকা আর এগুলো হচ্ছে লেদা পোকা। তো মেইনলি এই বাঁধাকপিতে লেপিডপ্টেরান পেস্টটা সাংঘাতিকভাবে হয়, এবং এটা কি করে পাতাকে কুড়ে 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 একদম খেয়ে নেয় আর কি। আর এই যে জ্যাসিস যেটা আছে না, এই জ্যাসিস কি করে ভাইরাস বহন করে নিয়ে আসে, এগুলো ভাইরাল রোগ করে। এর আগে আমি তোমাদের ক্লাসে পড়িয়েছি, দেখবে অ্যাফিড, জ্যাসিস, লিফ অফার সমস্ত কিছু কি করে ভাইরাসগুলোকে বহন করে ভেক্টরের কাজ করে, ভেক্টরের কাজ করে এসে অন্য রোগের সৃষ্টি করে আর কি। তো এইখানেও দেখো একটা পাতা রয়েছে, সেই পাতাতে দেখো এগুলো কতগুলো স্পট দেখা যাচ্ছে, ঠিক আছে? যদিও এগুলো পোকার মধ্যে পড়ছে, এগুলো ডিজিজের মধ্যে পড়ছে। তাই এই লিফে যে স্পটগুলো সেগুলো হচ্ছে অল্টারনেরিয়া লিফ স্পট, অল্টারনেরিয়া ব্রাসেসি, হ্যাঁ। আর এখানে দেখো যে সিমটমটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ব্লাইট, দেখেছো খানিকটা অংশ জুড়ে এই রোগটা হয়েছে, ব্রাইট বা অ্যানথ্রাকনোজ বলতে পারো এটাকে, হ্যাঁ। আর এইটা হচ্ছে লিফ স্পট। লিফ স্পটের দেখো চারিদিকে ইয়েলো একটা হ্যালো, দেখবে আমি সিমটমে লিখিয়েছি ইয়েলো হ্যালো তৈরি হয়েছে, স্পটের চারদিক দিয়ে একটা ইয়েলো হ্যালো, তার মানে এটা বুঝবে অল্টারনেরিয়া লিফ স্পট। পেছন দিকেও দেখতে পাওয়া যায়, সামনের দিকেও দেখতে পাওয়া যায়। তো এখানে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করলে এগুলোকে কন্ট্রোল করা যায়। এবার লিফ ইয়েলোইংটা দুটো কারণে হতে পারে, একটা হচ্ছে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি আর একটা হচ্ছে কোনো অ্যাটাক। অ্যাটাকের মধ্যে কি হতে পারে, ফাঙ্গাস হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, ভাইরাস হতে পারে। এইবার যেহেতু এখানে দেখা যাচ্ছে যে জ্যাসিডের উপদ্রব খুব বেশি, তাই এগুলোকে ভাইরাল ইনফেকশন আমরা বলতেই পারি বা ব্যাকটেরিয়াল ইনফেকশন আমরা বলতেই পারি আর কি। তো তোমাকে ইয়েলোইংটা দেখতে হবে, ইয়েলোইংটা কিভাবে হচ্ছে, গাছের উপর দিক থেকে হচ্ছে না নিচের দিক থেকে হচ্ছে। যদি গাছের উপর দিক থেকে হয় তাহলে জানবে কোনো ইনফেকশন, আর যদি নিচের দিক থেকে হয় তাহলে জানবে ওটা নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি। এটা হচ্ছে একটা টমেটো ফিল্ড, সেই টমেটো ফিল্ডে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে এখানে বিভিন্ন ধরনের ডিজিজ আছে। এগুলো দেখতে পারো, এখানে লিফ কার্ল ভাইরাস দেখতে পাওয়া যাচ্ছে, হ্যাঁ। তাছাড়া এখানে মোজাইক সিমটম কিছু আছে, এই যে এইটা হচ্ছে দেখো মোজাইক সিমটম, তোমরা ভালো করে লক্ষ্য করো, এটা মোজাইক সিমটম আছে। দেখো এখানে হলুদ এবং তার সাথে কি আছে, সবুজ আছে। এবার প্রথমেই তুমি এটাকে মোজাইক সিমটম বলতে পারো না, কারণ তোমাকে জানতে হবে এটা নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি না মোজাইক, দুটোর মধ্যে একটা। ইয়েলোইং দুটো কারণে হয়, একটা হচ্ছে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিতে হয় আর একটা হচ্ছে রোগে হয়। তবে এটা হচ্ছে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি নয়, এটা হচ্ছে একদম পিওর মোজাইক, বুঝতে পারলে? তাছাড়া কিছু ব্লাইট আছে, দেখো ধার দিয়ে পাতাগুলো কুচকে গেছে, ধার দিয়ে একটা ইয়েলো হ্যালো, এটা তো লিফ কার্লের খুব সুন্দর এক্সাম্পল। এই যে লিফ কার্ল, এটা লিফ কার্লের খুব সুন্দর এক্সাম্পল, দেখো পাতাটা একদম গুটিয়ে গেছে। আর কিছু ব্লাইট আছে, দেখো এই যে ব্লাইট, এগুলো হচ্ছে ব্লাইট। এই যে পাতার ধার দিয়ে দেখো পুরোটাই হয়ে গেছে, রটিং হয়ে গেছে, হ্যাঁ। টমেটো তো সব থেকে বেশি যেটা হয় সেটা হচ্ছে উইল্টিং সিমটম। সেটা কি হয়, ফিউসেরিয়াম অক্সিস্পোরাম
ফর্মা স্পিসিস লাইকোপারসিসির দ্বারা টমেটোতে হয়, এবং এই টমেটোতে তখন গাছটা পুরোটাই নিচের থেকে শুকোতে শুরু করে, এবং নিচের ডালগুলো আগে শুকোয়, তারপরে উপরের ডালগুলো আস্তে আস্তে শুকোতে থাকে। সেটা ফিউসেরিয়াম অক্সিস্পোরামের জন্য হয়, এবং এর জন্য সব থেকে ভালো ওষুধ যেটা সেটা হচ্ছে ট্রাইকোডার্মা ভিরিডি। তলা থেকে পাতাগুলো শুকিয়ে গেছে, দেখতে পেয়েছো? তলা থেকে পাতাগুলো শুকোচ্ছে এবং শুকোনোটা নিচের থেকে ওপরের দিকে আসছে। যখনই নিচের থেকে ওপরের দিকে আসবে তখনই জানবে এটা উইল্টিং। হ্যাঁ, উইল্টিং। এটার জন্য দায়ী হচ্ছে ফিউসেরিয়াম অক্সিস্পোরাম, ফর্মা স্পিসিস লাইকোপারসিসি। কারণ টমেটোর সায়েন্টিফিক নেম লাইকোপারসিকন এসকুলেন্টাম, সেখান থেকেই লাইকোপারসিসি কথাটা হয়েছে। যে কোনো উইল্ট মানেই জানবে ফিউসেরিয়াম। এনি টাইপ অফ উইল্ট ইন এনি ক্রপ, দ্যাট ইজ ডিউ টু ফিউসেরিয়াম। কিন্তু টমেটোর জন্য যেটা দায়ী সেটা হচ্ছে ফর্মা স্পিসিস লাইকোপারসিসি। ফ্রুটে ম্যাক্সিমাম যে প্রবলেমটা হয় দ্যাট ইজ রটিং, ঠিক আছে? কিন্তু ব্যানানাতে অনেক সময় দেখা যায় যে বাঞ্চিটা ব্যানানা হয়, বানানাতে কিছু রোগ আছে যেটা উইল্টিং আছে, সেটাও বানানাতে হয়। সিগাটোকা ডিজিজ আছে যেটা বানানাতে হয়। ম্যাঙ্গোতে যেটা হয় সেটা হচ্ছে অ্যানথ্রাকনোজ, সেটা প্রি হারভেস্টও হতে পারে, পোস্ট হারভেস্টও হতে পারে। অ্যাপেলে স্ক্যাব হয়, পেয়ারাতেও স্ক্যাব হয়, পেয়ারাতে রটিং হয়। তো এই ধরনের ডিজিজগুলোই মেইনলি ফ্রুটসে দেখতে পাওয়া যায়। সব থেকে উঁচু গাছ আছে এখানে পাপায়া, ঠিক আছে? তারপরে আছে টমেটো, তার নিচে আছে পেঁয়াজ, অনিয়ন, ঠিক আছে? এই ফিল্ডটাতে পুরো টায়ার সিস্টেমে চাষটা করা হয়েছে, এবং দিস ফিল্ড ইজ ভেরি গুড অ্যান্ড ভেরি লুক্রেটিভ। যে টমেটো গুলো হয়েছে সেই টমেটো গুলোর ফলন খুব ভালো। এই যে এখানে যে হলদেটা হয়ে গেছে, এটা কি নিউট্রিশনের জন্য নাকি না 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 ব্যাকটেরিয়া না এফেক্ট? না না, এটা নিউট্রিশনের জন্য না, এটা ডিউ টু ডিজিজ। ডিজিজ, হ্যাঁ, ইটস এ কেস অফ জেনুইন কেস অফ ব্যাকটেরিয়াল ব্লাইট। পুরো লিফটা ধরে একটা মোজাইক প্যাটার্ন হবে। হ্যাঁ, এটা দেখো এই যে ব্রাউন হওয়া শুরু হয়েছে, প্রথমে ইয়েলোইং হবে, তারপরে আস্তে আস্তে ব্রাউন হয়ে পুরো পাতাটাকে চলে যাবে। মানে সবুজ হলে হলুদ হবে, তারপর বাকিটা পাশ থেকে পুরোটা হয়ে যাবে। কোনো পটাশিয়াম আমরা দিতে পারি? সলিউশন হিসেবে তোমাকে মেডিসিন দিতে হবে। স্ট্রেপ্টোমাইসিন সালফেট স্প্রে করতে পারো, তাছাড়া কপার অক্সিক্লোরাইড স্প্রে করতে পারো, ম্যানকোজেব স্প্রে করতে পারো। যদিও ওগুলো অ্যান্টি ফাঙ্গাল হচ্ছে, অ্যান্টি ব্যাকটেরিয়াল হিসেবে স্ট্রেপ্টোমাইসিন সালফেট একটা স্প্রে দেওয়াই যায়। স্ট্রেপ্টোমাইসিন সালফেট আছে। এখানে সবচেয়ে বিরাট ব্যাপার যেটা, আমার কলেজের মূলধন হচ্ছে আমার ফ্যাকাল্টি। আমার ফ্যাকাল্টি খুবই স্ট্রং, মানে, এবং আমরা ফ্যাকাল্টি যখন আমরা নিই, আমরা দেখেই নিই যে ফ্যাকাল্টিরা এটা পড়তে পারে। দেখুন, আজকের এগ্রিকালচার পড়তে গেলে সায়েন্স লাগে। আমরা বলছি যে ঠিক আছে, শুধু সায়েন্স কেন, আর্টসের ছেলেরা আসুক। তবে হ্যাঁ, আর্টসের ছেলেরা যেহেতু এগ্রিকালচার বা সায়েন্স তাদের একেবারে ব্যাকগ্রাউন্ড নেই, আমরা যার জন্য ফার্স্ট সেমিস্টারে তাদেরকে আমরা বায়োলজি এবং কেমিস্ট্রি কিছুটা ব্রিজ কোর্স করিয়ে নিচ্ছি, যাতে করে একটু আইডিয়া হয়, তারপরে বাকিটা ওরা পড়তে পারে। যার ফলে হয় কি, থিওরি এবং আমরা ল্যাবের প্র্যাকটিক্যাল এবং সেই সঙ্গে মাঠের প্র্যাকটিক্যাল, এই তিনটেই একসঙ্গে আমরা যেভাবে করছি, যার জন্য আমাদের ছেলেদের আজকের একটা বিরাট একটা জায়গায় ওরা চলে যাচ্ছে। দেখুন, আমাদের কলেজের অ্যাডমিশন নিয়ে যেটা আমরা করি, অ্যাকচুয়ালি আমরা কোনো টেস্ট নিই না ঠিকই, কিন্তু ইন্টারভিউ নিই এই কারণে যে প্রথম দেখে নিই যে এই ছেলেটির এগ্রিকালচার ওরিয়েন্টেশন আছে কিনা, মানে এগ্রিকালচার পড়ার মানসিকতা আছে কিনা। যার জন্য আমরা কিন্তু স্পেসিফিক্যালি গ্রামের ছেলে ছাড়া নিই না, সাধারণত নিই না। তা বলে কোনো শহরের ছেলে এলে নেবো না, তা নয়। কিন্তু প্রথম কথা, তার জন্য এগ্রিকালচারের প্রতি একটা ভালোবাসা থাকে, তাহলে হবে কি সুবিধা হয়। এবং যদি এখানে আসে, তারা আমরা নিয়ে আস্তে আস্তে এদেরকে মাঠে পাঠিয়ে এদেরকে ভালো ক্লাস করে আসলে এই মানসিকতাটা তৈরি করে দিই। তৈরি করার পর তারা যে যার নিজের কাজ করে। সবচেয়ে যেটা বড় কথা হচ্ছে, এদের খুব যেটা বেশি ক্লাস দিয়ে মাথা খারাপ করে দিই তা না, আমরা ডেলি মিনিমাম 3টে ক্লাস রাখি, মিনিমাম 3টে। এর বেশি রাখলে এরা তো সেভাবে অভ্যস্ত হয়ে আসেনি না। আমরা সব জায়গায় বলি, এইভাবে বলি না যে 100 ভাগ চাকরি আছে, আমরা বলি 100 ভাগ ছেলেকে আমি চাকরিতে অ্যাসিস্ট করব। তবে বলতে গেলে, সত্যি কথা বলতে গেলে, আমার কিন্তু কোনো ছেলে এ পর্যন্ত 2010 থেকে যদি আমি প্রতি বছর 50 থেকে 60টা গড় ছেলে ধরি, তারা কিন্তু কেউ বসেনি, এবং তারা যথেষ্ট ভালো জায়গায় আছে, যথেষ্ট ভালোভাবে আছে, এবং ভবিষ্যৎ তাদের তৈরি হয়ে গেছে। এবং আমাদের গর্ব, তাদের মাঝে মাঝে যখন তারা কলেজে আসে, তাদের দেখলে আমাদেরও ভালো লাগে যে এরা মোটামুটি যে যারা দাঁড়িয়ে গেছে।
হবে।